হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৮০ পাতার সমাধান। দেখো ১ নম্বর অঙ্কে কি আছে, গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। ১ নম্বরটি আমরা আগে পড়ব, তারপর আমরা লিখব, ঠিক আছে। ১২৭ ও ২৫-এর বিয়োগফল ১০০ এর সমান নয়। তো আমরা এটি প্রতীকের সাহায্যে ব্যবহার করি। একশো সাতাশ, প্রথমে আমরা দেব ১২৭ ও ১২৫-এর বিয়োগফল। তাহলে বিয়োগফল মানে কি, বিয়োগ করতে হবে ২৫ সমান ৯। তাহলে আমরা এটা দেব, তারপরে কত দেব, ১০০ দেব। তাহলে আমাদের এটা কি গাণিতিক বাক্য হয়ে গেল। ২ নম্বরটি দেখো, ২৫ ও ২৪-এর গুণফল ৫০০-র চেয়ে বড়। ৫০০ এর চেয়ে বড়, তাহলে ২৫ গুণ ২৪, আর এখানে আমরা কত দেবো, ৫০০। ২৫ ও ২৪-এর গুণফল ৫০০-র চেয়ে বড়, মানে এই ৫০০ থেকে এই গুণফলটা বড়, তাহলে আমরা এই দিকে দেব। এবার ২ নম্বর অঙ্কে কি আছে দেখো, খালি ঘরে প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো এখানে দেখো ৯ আর ৭, যদি আমরা এখানে গুণ করি, ৭ নং হচ্ছে কত, ৬৩। ৭ আর ৯ আমরা গুণ করলাম, ৭ নং ৬৩। তারপরে এখানে কি আছে, ১২৬০, আর এই পাশে আছে ছোট সংখ্যা, তাহলে আমাদের ৬৩ বানাতে হবে। তার জন্য আমরা কি করব, ভাগ করব, ২০ ভাগ ১২৬০। তাহলে দেখো এই ২০ ১২৬-এর মধ্যে যাই কতবার, ৬ দুগুণে ১২, ১২০। তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি ৬, আর উপর থেকে ০ লাগালাম, তাহলে ৩ করিং কত, ৬০। তাহলে আমরা এখানে কি করে পেলাম, ভাগ করে। তাহলে এখানে দেব ভাগ চিহ্ন। তাহলে এই পাশে হচ্ছে ৬৩, এই পাশেও ৬৩। গাণিতিক বাক্যটা কি হলো, সঠিক হলো। এখানে দেখো ৭, আর এখানে আছে ৭, ৭ ৭টা কত হয়, এখানে আছে ৮৭, এখানে আছে ৩৮। তাহলে আমরা এখানে কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন। ৭ ৭টা ৪৯। তো আমাদের এইটা আর এইটা যে কোনোভাবে ৪৯ বানাতে হবে। তো প্রথমে আমরা একটা বিয়োগ করি, ৮৭ থেকে ৩৮ আমরা বাদ দিব। ৮৭ থেকে ৩৮ বাদ দেখি কত হয়। ৮ আছে কত হলে ১৭-এর সমান যায়, ৯ হলে। হাতে কত, ১, ৩ আর ১ ৪, ৪ হচ্ছে কত হলে ৮-এর সমান যায়, ৪ হলে। তাহলে এটা আমরা বিয়োগ করে ৪৯ পাই। তাহলে এখানে যদি বিয়োগ চিহ্ন দিই, তাহলে এই পাশ আর এই পাশ সমান হবে, বাক্যটি সঠিক হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই ৩ নম্বর অঙ্কে। কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। তার জন্য আমাদের কিন্তু এই প্রশ্নগুলো খাতায় নিয়ে সমাধান করতে হবে। তো আমরা এই পাশে সমাধান করি। তো প্রথমে আমরা বড় সংখ্যা দ্বারা ভাগ করব, ঠিক আছে। ৪টা ৩২ ভাগ ২, ৪ দুগুণে ৮। এখানে আছে ৩২ ভাগ, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমরা এই কাজটা আগে করব, ২। তাহলে দেখো এখানে যে ভাগ করি, তাহলে ১৬ দুগুণে হচ্ছে ৩২। তাহলে ৪ থেকে ১৬ কি বড়, বাক্যটা কি সঠিক। সঠিক। তো দেখো বন্ধুরা, এটার আমরা আগে সমাধান করি। এখানে আছে গুণ, এখানে আছে গুণ, তো আমরা প্রথমে গুণ করি, তারপর যোগ করবো। ৪ কত, ২৪, যোগ ৩ ৫ ১৫, বা ৪ আর ৫ ৯, ১ আর ২ ৩, ৩৯ হলো। এখানে আমরা বাদই করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ৪ গুণ ৬ আর ৩ ৯ গুণ ৫, বা ৪ নং ৩৬ গুণ ৫। তাহলে
5 ছক 30-এর 0, হাতে কত 3, 3 5 15 আর 3 18, এটা দিয়েছে কি সমান। তাহলে 39 আর 180 কি সমান? সমান না, তাহলে বাক্যটি হচ্ছে ভুল বা সঠিক নয়, সঠিক নয় এটা। বাক্যের খালি ঘরের সংখ্যা বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় বা সত্য হয়। তাহলে এখানে যে সংখ্যা বসাতে হবে, দেখো ওইখানে আছে কত 49, এখানে যদি আমরা 7 দিয়ে 49-কে ভাগ করি তাহলে দেখো 7 হয়, 7 7 49, এখানে দেখো কত হয় 7 8 56, এখানেও 7, এখানে 7 পাচ্ছি, এখানে আমরা 7ই পেলাম, তাহলে এটা কি সঠিক বাক্য। এখানে কি এখানে তো এখানে 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, যেহেতু এখানে হচ্ছে 5 যোগ 8, তো আমরা যদি 5 আর 8 যোগ করি তাহলে কিন্তু 53 বের করা খুব কঠিন হয়ে যাবে। আগে আমাদের এখানে এমন একটি সংখ্যার সাথে গুণ করতে হবে, গুণ করে তারপরে এই 5-এর সাথে যোগ করলে আমরা 53 পাবো। তাহলে দেখো 6 8টা, এখানে যদি 6 দিই, 6টা কত 48, 48 যোগ 5, তাহলে 8 5 13 3, হাতে 1 4 1 5, তাহলে এখানে 6 দিলে বাক্যটি সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।